আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা আম্মা বা'দ। আজকে আমি সুনানে নাসাই কিতাবুত তাহারাত হাদিস নম্বর 9 থেকে আরম্ভ করছি। এর আগে আমি 1 থেকে নিয়ে 8 পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছি। আন আবি হুরায়রাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ফিতরাতু খামসুন আল ইখতিতানু ওয়াল ইস্তিহদাদু ওয়া কাশশুস শারিব ওয়া তাকলিমুল আজফার ওয়া নাতফুল ইবতে। এই হাদিস হচ্ছে সুনানে নাসাই কিতাবুত তাহারাত হাদিস নম্বর 9। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের 5টি হলো ফিতরাত, মানুষের স্বভাবজাত। 1 নম্বর হচ্ছে খাতনা দেওয়া, 2 নম্বর হচ্ছে নাভির নিচের চুল পরিষ্কার করা, 3 নম্বর হচ্ছে গোফ কাটা অর্থাৎ মুছ কাটা, 4 নম্বর হচ্ছে নখ কাটা, 5 নম্বর হচ্ছে বগলের চুল পরিষ্কার করা। এই হাদিস আপনি সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5888 5890 এর মধ্যে পেয়ে যাবেন। সহিহ মুসলিম কিতাবুত তাহারাতের মধ্যেও এই হাদিস আপনি পেয়ে যাবেন। হাদিস নম্বর 10, আন আবি হুরায়রাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুন মিনাল ফিতরাতি কাসসুশ শারিবি ওয়া নাতফুল ইবতি ওয়া তাকলিমুল আজফারি ওয়াল ইস্তিহদাদু ওয়াল খিতানু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস হলো ফিতরাত। 1 নম্বর হচ্ছে মোচ কাটা, 2 নম্বর হচ্ছে বগলের চুল পরিষ্কার করা, 3 নম্বর হচ্ছে নখ কাটা, 4 নম্বর হচ্ছে নাভির নিচের চুল পরিষ্কার করা, 5 নম্বর হচ্ছে খাতনা দেওয়া। এই হচ্ছে আপনার 10 নম্বর হাদিস। এই হাদিস আপনি পেয়ে যাবেন মুসনাদ আহমদের মধ্যে এবং সুনানে তিরমিজি কিতাবুল আদাব হাদিস নম্বর 2756 এর মধ্যে পেয়ে যাবেন। হাদিস নম্বর 11, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল খামসুন মিনাল ফিতরাতি আল খিতানু ওয়া হালকুল আনাতি ওয়া নাতফুল ইবতি ওয়া তাকলিমুল আজফারি ওয়া আখজুশ শারিবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস হলো মানুষের ফিতরাতের মধ্যে। প্রথম হলো খাতনা দেওয়া, 2 নম্বর হচ্ছে নাভির নিচের চুল পরিষ্কার করা, তারপরে হচ্ছে বগলের চুল পরিষ্কার করা, তারপরে হচ্ছে নখ কাটা এবং 5 নম্বর হচ্ছে গোফ অর্থাৎ মুছ কাটা। এই হাদিস আপনি পেয়ে যাবেন বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5889 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, মুসলিম কিতাবুত তাহারাতের মধ্যে পেয়ে যাবেন। হাদিস নম্বর 12, আন ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ফিতরাতু কাসসুল আজফারি ওয়া আখজুশ শারিবি ওয়া হালকুল আনাতি। হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নখ কাটা, মুছ কাটা এবং নাভির নিচের চুল পরিষ্কার করা এটা হচ্ছে মানুষের ফিতরাতের মধ্যে, এটা হচ্ছে মানুষের ফিতরাতের মধ্যে। এই হাদিস আপনি বুখারীর মধ্যে কিতাবুল লিবাস হাদিস নম্বর 5890 এর মধ্যে পেয়ে যাবেন। হাদিস নম্বর 13, আন যায়েদ ইবনে আরকামা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইয়াখুযু শারিবাহু ফালাইসা মিন্না। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুছ কাটে না সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয়। এই হাদিস আপনি পেয়ে যাবেন তিরমিজির মধ্যে কিতাবুল আদাব হাদিস নম্বর 2761। এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে মুছ মানুষকে কাটা জরুরি রয়েছে। 14 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক ক্বাল ওয়াক্কাতালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কাশশিশ শারিব ওয়া তাকলিমিল আজফারি ওয়া হালকিল আনাতি ওয়া নাতফিল ইবতি আন লা নাতরুকা আকসারা মিন 40 ইয়াওমান ওয়া ক্বালা মাররাতান উখরা 40 লাইলাতান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুছ কাটা, নখ কাটা এবং নাভির নিচের চুল পরিষ্কার করা, বগলের চুল পরিষ্কার করার এর সময় হচ্ছে 40 দিন। 40 দিনের বেশি যেন না হয়ে যায়, এর সময় হচ্ছে 40 দিন। এবং এক রাবি বলছেন যে 40 রাত বলা হয়েছে, রাত দিন একই কথা, ভিন্ন কিছু নয়।
এই হাদিস আপনি সাহিহ মুসলিম কিতাবুত তাহারাতের মধ্যে পেয়ে যাবেন। হাদিস নম্বর 15, আন ইবনে উমরা আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আহফুশ শাওয়ারিবা ওয়া আফুল লিহা। হযরত আব্দুল্লাহ বিন উমার হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুছ তোমরা বেশি বেশি করে কাটো এবং দাড়িকে তোমরা লম্বা করে দাও, ছেড়ে দাও। এই হাদিস আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5893 এবং মুসলিম কিতাবুত তাহারাতের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদের সামনে 9 থেকে নিয়ে 15 পর্যন্ত আপনাদের হাদিস শোনালাম। এই হাদিসগুলি সব রয়েছে মানুষের ফিতরাত 5টি জিনিসের উপরে সবটি হাদিস রয়েছে। 5টি জিনিস যা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এই 5টি হাদিস থেকে আপনি বুঝতে পারলেন মানুষকে মুছটা মানুষকে কেটে রাখতে হবে। আপনি যদি মুছটিকে সম্পূর্ণ কেটে দেন তো আপনি কাটতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। যেমন হাফেজ জোবায়ের আলী জাই রাহিমাহুমুল্লাহ তিনি লিখেছেন, মুয়াত্তা ইমাম মালিক রেওয়ায়াত ইবনে কাসিমের মধ্যে রয়েছে যে কেউ যদি সম্পূর্ণ মুছটিকে কেটে দেয় তো মানুষ কাটতে পারে, কিন্তু উত্তম হলো যে সামান্য ছোট ছোট করে রেখে দেওয়া হচ্ছে সব থেকে উত্তম। এবং দাড়িকে লম্বা করা এটা হচ্ছে নবীর সুন্নাত। এবং আমি এই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা সেটা দেখতে পারেন। তো আমি আপনাদের 9 থেকে 15 পর্যন্ত আপনাদের আমি হাদিস শোনালাম সুনানে নাসাই থেকে। ইনশাআল্লাহ তারপর থেকে আপনাদের আবার শোনাবো। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তুমি সঠিক কথা শোনা এবং তার উপরে আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।